গ্রামের শেষে জঙ্গলের গা ঘেঁষে ছিল হারাধন চাষির একটা মাটির ঘর। চাষি বাড়ি, গরু, ছাগল, মুরগি আর হাঁস ছিল বেশ কিছু। আর তাদের মধ্যে একটা ছাগল ছিল হারাধনের খুব প্রিয়। ছাগল হলে কি হবে, তার বুদ্ধি ছিল বেশ ভালো। সে হারাধনের সব কথা বুঝতে পারত, আর হারাধনও সেই ছাগলকে বেশ ভালোই বুঝতো। একটা মজার ব্যাপার, ছাগলটার ভাষা হারাধন বুঝতে পারত। এদিকে ঘরটার পরেই জঙ্গল শুরু হয়েছে, আর সেই জঙ্গলে বাস করত একটা শিয়াল। বেশ কিছুদিন ধরে শিয়াল ওই চাষি বাড়ির চারপাশে ঘুরঘুর করছিল। এই ব্যাপারটা ছাগল চালু লক্ষ্য করল। চালু হচ্ছে হারাধনের ছাগলের নাম। এই বাটা শিয়াল, কি ব্যাপার রে? বেশ কিছুদিন দেখছি তুই এখানে ঘুরঘুর করছিস, কি মতলব তোর? না না ছাগল দাদা, এই, আমাকে ছাগল বললি কোন সাহসে? আমার নাম চালু। আমার ভুল হয়ে গেছে চালু দাদা, আর বলবো না। আমি তো তোমার নাম জানতাম না, তাই বলে ফেলেছি। সে যাই হোক, বলতো তোর মতলবটা কি? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। চালুদা, তুমি কি আমার বন্ধু হবে না গো? এই ব্যাটা শিয়াল তো দেখছি একদম আলাদা, কেমন যেন একটা বোকাটে মার্কা। এর সাথে বন্ধুত্ব করাই যায়। তাহলে মাঝে মধ্যে পাশের জঙ্গলটা একটু ঘুরে দেখা যাবে। কোনোদিনও তো জঙ্গলে যাওয়া হয়নি, আর এই শিয়াল থাকলে তো একটু সাহস পাওয়া যাবে। ও দাদা, দাদা গো, অত কি ভাবছো? আমাকে তোমার বন্ধু করে নাও না চালু দাদা। তা তুই আমাকে বন্ধু করতে চাইছিস কেন রে? সত্যি কথা বলতে কি দাদা, আজ কয়েকটা দিন পেটে কিছু পড়েনি, তাই। তাই তুই সুযোগ খুঁজছিস? কিরে হাঁস, মুরগি, সুযোগ পেলে আমাকেও তোর পেটে পুরবি? না 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 চালুদা, এই আমার মাথায় হাত রেখে বলছি, এসব আমি একদম ভাবিনি দাদা। তাহলে কি ভেবে? তোমাদের বাড়িতে তো বাবু অনেক খাবার রান্না করে, কিছু খাবার তো নষ্টও হয়। সেই থেকে যদি কিছু আমাকে দাও, তাহলে আমাকে না খেয়ে থাকতে হয় না। সে তো তোকে দেওয়াই যায়। এইভাবে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর ছাগল আর শিয়াল বন্ধু হয়ে গেল। দুজনে বেশ মজাতে থাকছিল। একদিন ছাগল তার শিয়াল বন্ধুকে জঙ্গলে ঘুরতে যাবে বলে আবদার করল। বন্ধু চালু দাদার কথা কি আর শিয়াল ফেলতে পারে? শিয়ালও রাজি হয়ে গেল। একদিন সকালবেলা শিয়াল আর ছাগল চলল জঙ্গলে ঘুরতে। ছাগল তো যেখানে যেমন পাচ্ছে কচি কচি পাতা, সবুজ মিষ্টি ঘাস খাচ্ছে আর হেঁটে চলেছে। এদিকে শিয়ালের তো কোনো খাবারই কপালে জুটছে না। চালুদা, আমার না খুব খিদে লেগেছে, কিছু খাবার জোগাড় করে দাও না গো। এখানে আমি তোর খাবার কি করে পাবো? তাছাড়া তুই তো এখানেই থাকিস, তা তুই তোর খাবার খুঁজে পাচ্ছিস না? তুই না একটা অকম্মা ঢেঁকি। ওই দেখ, একটা খরগোশ। শিয়াল কোনো রকমে দৌড়ঝাঁপ করে
খরগোশটাকে খেয়ে নিল। খেলে কি হবে, এই ছোট্ট একটা খরগোশ খেতে গিয়ে তাকে এত দৌড়ঝাঁপ করতে হলো যে পেট ভর্তি হওয়া তো দূরের কথা, শিয়ালের আরো বেশি খিদে লেগে গেল। এদিকে ছাগল তো বেশ মজায় আছে, নতুন নতুন গাছের পাতা ঘাস খাচ্ছে, জঙ্গল ঘুরে ঘুরে দেখছে। শিয়ালের মাথায় এবার একটা বদবুদ্ধি খেলে গেল। সে খিদের জ্বালা আর সহ্য করতে পারছে না। চোখের সামনে ছাগলকে দেখে সে আর লোভ সামলাতে পারল না। তখন শিয়াল বলল, চালুদা, এতটা যখন চলেই এসেছো, চলো আমার গুহা থেকে একটু ঘুরে আসবে চলো। আর তুমি তো দাদা অনেকটা হাঁটাহাঁটি করেছো, ওখানে না হয় একটু বিশ্রামও নিয়ে নেবে। কি হলো, এতক্ষণ ঘুরছি, শিয়াল তার গুহার কথা তো বলেনি, এখন বলছে। বেটার মতলব তো ভালো ঠেকছে না। চালুদা, অত ভেবো না। আরে গুহাতে আমার খাবার রাখা আছে, খুব খিদে পেয়েছে, আমারও একটু পেটের জ্বালা জুড়াবে না হয়। কি বলো দাদা? তুই প্রস্তাবটা ভালোই দিয়েছিস, ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি আসছি। এই বলে ছাগল একটা গাছের পিছনে ঝোপের মধ্যে চলে গেল। ওই ঝোপের মধ্যেই একটা পাথরে সে ভালো করে তার শিং দুটো ঘষে ধার করে নিল। কিছুক্ষণ পর আবার সে ফিরে এসে শিয়ালকে বলল, চল, তোর গুহায় একটু বিশ্রাম করে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিছু দূর যাওয়ার পর ছাগল লক্ষ্য করল শিয়াল তার পিছনে পিছনে হাঁটছে, আর মাঝে মাঝে তার জিভটা ঠোঁটে বোলাচ্ছে। ছাগলের বুঝতে আর বাকি থাকলো না শিয়ালের মতলব। আরো কিছুটা যাওয়ার পর শিয়াল ছাগলের ওপর ঝাঁপ মারতেই ছাগল ঘুরে তার শিংটা বাড়িয়ে দেয়, আর শিয়াল ওই ধারালো শিংয়ের ওপর পড়তেই তার পেট গেল চিরে, আর শিয়াল তক্ষুনি মারা গেল।